নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ১৩ বছর আগে বারুইপুর পুরন্দরপুরের সিপিআইএম এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। বাংলায় পালা বদলের পর বুধবার রাতে সেই দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম। তালা খুলে দলীয় পতাকা টাঙিয়ে কার্যত নতুন করে সংগঠন গড়ার বার্তা দিল বাম শিবির। পার্টি অফিস পুনরুদ্ধার হতেই ভিড় জমতে দেখা যায় পুরনো কর্মী সমর্থকদের। কারো হাতে লাল পতাকা, কেউ আবার ইনকিলাব স্লোগানে মুখরিত হন। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, এটা শুধু পার্টি অফিস খোলা নয়, মানুষের কাছে ফের পৌঁছে যাওয়ার লড়াইয়ের শুরু। নতুন নয়, এটা পার্টি অফিসটা আমরা পুনরুদ্ধার করলাম। 1983 সাল থেকে আমাদের যারা পূর্বতন নেতারা ছিলেন আমাদের সিপিআইএম পার্টির, প্রত্যেকে শ্রম দিয়ে নিজের টাকা দিয়ে এইটা পার্টি অফিসটা তৈরি করেছিলেন। পার্টি অফিসের ইলেকট্রিক বিল এখনও আমাদের নামে। পার্টি অফিসটা 2014 সালে তৃণমূল দখল করে নেয়। গতকাল রাত থেকে গোটা এলাকার সমস্ত গ্রামবাসী, সমস্ত এলাকার ছেলেরা মিলে একসাথে যে আমাদের সিপিআইএম পার্টি অফিসটা পুনরুদ্ধার করেছে, পতাকা লাগাচ্ছে, ছেলেরা সাজাচ্ছে সব। এলাকাবাসী এবং যে ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছে। মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং মানুষের যে রায়টাকে আমরা মাথা পেতে নিচ্ছি। তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, মানুষ হয়তো ভেবেছে আমাদেরকে, এখন মানুষ এই জায়গায় ভাবেনি, কিন্তু আগামী দিনে আমাদের যে লড়াই আন্দোলন, বিধানসভায় আমরা পৌঁছেছি সবে। একজন আমাদের প্রতিনিধি আর একজন আমাদের জোট সঙ্গী আইএসএফ নওশাদ সিদ্দিকী সাহেবও গিয়েছেন। বিধানসভার লড়াই তারা দুজন যেমন করবে, রাস্তায় আমরা যেমন মানুষের দাবি নিয়ে সারা বছর লড়াই আন্দোলন করতাম, সেই লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং অবশ্যই আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে বিধানসভায় পৌঁছাবে।